শনিবার ২৪শে আগস্ট দুপুর ২টার দিকে সিরাজগঞ্জ জেলার সদর উপজেলায় ছোনগাছা বাজার এলাকায় চলতি পথে হঠাৎ করে গরু বোঝাই নছিমন গাড়ি ভেঙে যাওয়ার দুর্ঘটনা ঘটেছে। এতে গরু আরোহণকারী আফজাল আলীর কোনো ক্ষয়ক্ষতি না হলেও চালক আহত হয়েছে। চালক আবরার বলেন, খোকসাবাড়ি হাট থেকে পাঙ্গাসী হাটে গরু নিয়ে যাবার পথে ছোনগাছা বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ গাড়ির সামনের অংশ ভেঙে যায়। এমতাবস্থায় আমিও পড়ে যাই। পিছনে থাকা গরু ও আরোহণকারীর তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। গাড়ি ভেঙে যাওয়ায় আশেপাশের লোক জড়ো হতে থাকে। তবে অনেকেই বলছেন, প্রায় প্রতিদিন দেশের সড়ক মহাসড়কগুলোতে দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটছে। এসব দুর্ঘটনার অন্যতম প্রধান কারণগুলোর একটি হল নছমিন করিমন ও টেম্পো। এর দুর্ঘটনার মাত্রা এতই বেশি যে দেশের উচ্চ আদালত মানবঘেকো এই যানটিকে নিষিদ্ধ ঘোষণা করে। কিন্তু এত কিছুর পরেও নিষিদ্ধ এই যানটি দিব্যি ছুটে চলেছে মহাসড়কগুলোতে, যার নজির দেখা গেল দিনাজপুরের মহাসড়কে। কয়েকটি গরু ভেতরে বাঁধা আর কিছু মানুষ নছিমনটির নড়বড়ে ছাদের উপর বসে আছে, যা আরও বেশি ঝুঁকিপূর্ণ। সামান্য ভুলে ঘটে যেতে পারে বড় কোনো দুর্ঘটনা। জীবনের ঝুঁকি নিয়ে নছিমনটির ছাদে চড়া এসব লোক গরু ব্যবসায়ী। আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিভিন্ন হাটে এভাবে গরু নিয়ে যাচ্ছেন তারা। দিনাজপুরের মহাসড়কগুলোতে এমন দৃশ্য রোজকার। প্রশাসনের সামনে দিনের পর দিন এভাবে নছিমন করিমন টেম্পো দিয়ে চলাচল করলেও প্রশাসন তেমন কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বলে অভিযোগ সেখানকার সাধারণ মানুষদের। এ বিষয়ে গরু ব্যবসায়ীরা বলেন, কোনো উপায় না থাকায় তারা ছাদে চড়েই যেতে বাধ্য হন। নছিমনের ছাদে চড়ে গরু নিয়ে দিনাজপুর থেকে আমবাড়ি হাটে যাওয়া মো. আফসার আলী বলেন, আমরা কয়েকজন মিলে একসঙ্গে ব্যবসা করি। পিকআপ ভ্যানে বা ট্রাকে করে গরু নিয়ে গেলে অনেক টাকা খরচ হয়। আবার নছিমনে করে আনলে কম খরচে একটি নছিমনের ভেতরে ৪-৫টা গরু আনা নেয়া সম্ভব হয়। হাবিব ওয়াহিদ, স্মার্ট নিউজ ফর ইউ। হ্যাঁ